সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। কে কেমন আছেন? অনেক দিন পর রান্নার ব্লগ দিচ্ছি। শুধু রান্না না, এর সাথে আরেকটা কিছু আছে বলছি আপনাদের। তো রান্নাঘরেও যাব, একটু সকাল সকাল উঠে পড়েছি। এক জায়গায় যাওয়ার কথা আছে, মানে সবার যাওয়াটাই ঠিক হয়ে গেছে, আমারটার জন্যই একটু অসুবিধা হচ্ছে। দেখি বৌমা যদি ছুটি ম্যানেজ করতে পারে তাহলে অবশ্যই যাব, আর গেলে তো অবশ্যই আপনাদের দেখাবো। এই দেখুন, সকাল সকাল পুজো হয়ে গেছে। আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি, কেননা যদি যাওয়া হয় তাহলে তো রান্নাবান্না করেই যেতে হবে। সেই কারণে রান্না আমার অনেকটা হয়েও গেছে। আজকে আমি কি রান্না করছি আপনাদের দেখাই। এই দেখুন, এটা আলু দিয়ে মশলাটা কষানো হচ্ছে। রান্না হবে আজকে কাঁকড়া। এই দেখুন, কাঁকড়াটাকে আমি ভেজে রেখেছি। আর এটা হয়ে গেছে আলু পটল দিয়ে ডিম ভেঙে তরকারি, খুব ভালো লাগে খেতে। এটা হয়ে গেছে, এই যে। আর এটা কাঁকড়া ভাজাটা রয়েছে, আর এখানে ডাল রয়েছে। ওই দেখুন, বাঁধাকপিটা বড়া করব, তবে এখন করব না। আমি যদি চলে যাই ওরা গরম গরম ভেজে করে খেয়ে নেবে। আর এটা আমার পোস্তদের মাংস হচ্ছে, তো দেখতে থাকুন। কাঁকড়াগুলো আমি এবার দিয়ে দেবো মশলার মধ্যে। কাঁকড়া আমার বাড়িতে সবাই খায় না, আমি বছরে একবার হলেও খাই। আমার হাজব্যান্ড একদমই ছোঁয় না কাঁকড়া, আমি খাই। আমার ছেলে সামান্য একটু হয়তো টেস্ট করে দেখে, এরকম টাইপের। বৌমা খায় অল্প, তবে আমিই খাই। যাই হোক, আজকে বড় বড় ভালো পেয়ে গেছিলো, বাজারে নিয়ে এসছে। বড় মানে ভালোই বড় ছিল। এই দেখুন, ডাঁটিগুলো দেখুন কত মোটা। এই যে একটা, এই দেখুন বিশাল মোটা মোটা ডাঁটিগুলো। যাক, দেখতে থাকুন। আমি এটা আদা পেঁয়াজ রসুন দিয়ে করছি। আমি আদা পেঁয়াজ রসুন পেস্ট করে, টমেটো পেস্ট করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আদা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে তারপরে এই যে কাঁকড়াগুলো দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু জল দেবো। জল দিয়ে মাখা মাখা হলে নামিয়ে নিয়ে দেখাবো আপনাদেরকে। এই দেখুন, কড়াই আমার গরম হয়ে গেছে। আমি কাঁকড়াটা পরে দেখাচ্ছি, আগে তেলটা দিয়ে নিই। এই দেখুন কাঁকড়াটা, কালারটা দারুণ এসছে, বলুন। খেতেও ভালো হয়েছে। আমি জাস্ট একটুখানি টেস্ট করালাম, বললো খুব ভালো হয়েছে। আর আমি বলতে ভুলে গেছি, দেখুন মাছ আছে। এই মাছটা এখন এই যে সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। এই দেখুন বন্ধুরা, আমি পাই টু পাই রান্নাটা দেখাতে পারলাম না, একটু তাড়াতাড়ি করছি। এই দেখুন, আমার মাছের ঝালটা হয়ে গেছে। এই দেখুন, আর এটা হচ্ছে আমার নাতনির খাবার। আর এই দেখুন ভাত, মোটামুটি গুছিয়ে যেতে পারবো বলে মনে হচ্ছে না, তো বৌমা সব গুছিয়ে নেবে। দেখছি, আমি যাই, তৈরি হই। আর যদি যেতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে যাব। যেতে পারি, এই কারণেই বলছি। টাইমটা অনেকটা হয়ে গেছে, জানি না যেতে পারবো কি না। চলুন। এটা হাই স্কুলটা,
দেখ, চুরপুনি, অবৈতনিক পৌর প্রাথমিক নাকি? না, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ঘুরবে গাড়ি? হ্যাঁ। এইখানে এই কাঠের গুঁড়িগুলো দেখছো, এইখানে কুকুরটাই ছানা দিয়েছে। তোর বাবা এসেছিল তোর স্কুলে? না বাবা আছে, এই এসেছিল একবার। বাবা পোস্ট অফিসে এসেছিল। পোস্ট অফিসের সামনে বেরিয়ে এলাম, এইখানে এই মাটিগুলো দেখছো খোঁড়া, এটা কুকুরের বাচ্চা মরে গেছে, স্কুলে ছেলে কটা আমার মাটি পুড়ে ওখানে তাকে পুঁতে ফুল দিয়ে। তোর পোস্ট অফিসটা কোথায় দেখাই যাও? পোস্ট অফিসে যাওয়ার সময় দেখাবো, পোস্ট অফিসে বেরিয়ে এলাম। মেলাটা কোথায় হচ্ছে? ওই রাজুয়ার মাঠে বলছে। রাজুয়ার মাঠে নয় ওটা, তুমি চলো গ্রামের ওই শেষের দিকটা। এটা কি মেলা হচ্ছে? ওই মেলারই গান আসছে এখানে। আরে নিচে এই তো চুলপুর নিউ মার্কেটের ওই দেখ অসুবিধা আমি পড়ি না তুই চুলপুর মোড়ে না, আমি ওই সামনে দোকানটা যাবো। এই চল সে দেখা করে নিয়ে এসে বিস্কুট নিয়ে আসি। আর কার সাথে দেখা করি? ওই তো ওই দোকান থেকে। আমরা এইদিকে যাবো নাকি? হ্যাঁ ওরা একদম। দুর্গাপুর বাড়ি কোথায় বেরিয়ে এলাম। হ্যাঁ, দুর্গাপুর বাড়ি বেরিয়ে এলাম। বেরোলাম just। কোনটা রে? ফেরার সময় যদি মনে পড়ে তাকে দেখো। $500 ভাড়া নিয়ে আমরা দুটো মিলে। তুই তো কি করবি? বাড়িতে আছে তো, বাড়িতে একটা আছে না? আমি এখনই হাতটা কেন এত? বললো না এবারে মাছের মেলা গ্রামের লোক তো সন্ধ্যাবেলায় বেরোবো হয়তো। এটা টানবে ওটা টানবে। এই উদ্দেশ্যে মেলা, তাই তো? হ্যাঁ
হুম এটা শঙ্কর কাকুর বাড়ি। হুম। কি ঠাকুর আছে দিকে যা, সোনাকে দিয়ে পয়সা দি, এগুলোতে সব মৎস্য খেয়েছে এইটা। কি ঠাকুর গো মা? এই যে লেখা আছে জয় হরিদাস, এই যে প্রণামী ব্যবসায় ও কাদা হইতে এসছে। হরিদাসের মেলা, আমরা মেলা দেখতে এসেছি। মেলা করতে আসছে কাটোয়া। কাটুয়া। তোমার তো মনির মতো, আমি তো মনিরা করতে গেল। এই যে মেয়েটা এইটা আমাদের ফোন করে কুলিতে পাল্লা দেবে কুলি তো বাবা বলি সেদিন দেবো মেলা আমাদের ঘোরা হয়ে গেল। এই দেখুন আমরা মেলা দেখে বেরিয়ে যাচ্ছি। মেলায় তো সেইভাবে বেশি কথা বলা যায় না। আর এই মেলাটা হচ্ছে চুরপুনির হরিদাসের মেলা। ওখানেই যাবো বলে সকালে যেটা আপনাদেরকে বলছিলাম যে যাওয়া হবে কি না জানি না। যাই হোক, ভালো লাগলো মেলা দেখে। মেলাটা খুব বেশি ভিড় ছিল এমনটা নয়। গ্রামের মেলা তো, গ্রামের মেলায় সাধারণত গ্রামের মানুষজন রাত্রিবেলাতেই বেরোয়, তো ঠান্ডাও ছিল, সেই জন্য আমরাও আর বেশি রাত করলাম না। আমার সকালবেলায় রান্নাগুলো কেমন লাগলো দেখে, খেয়ে তো বলতে পারবেন না, দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। এইবার বাড়ি চলে যাচ্ছি, তো বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়ে গেছে। এই দেখুন, তো চুরপুনি আমি এর আগে কোনোদিনও যাইনি, এই প্রথম গেলাম। প্রত্যেক বছরই ভাবি মেলাটা দেখতে যাব। অ্যাকচুয়ালি আমার বৌমা ওখানেই সার্ভিস করে, তো সেই জন্যে বৌমা এসে বলল মেলা শুরু হয়েছে, তাই ভাবলাম সুযোগ যখন এসছে দেখেই আসি। বৌমা বলল চলো দেখিয়ে নিয়ে আসি, তাই আমি আপনাদেরকেও সঙ্গে নিয়ে গেছিলাম। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কি বলবো, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।